আসতে বাবা আপনি বললেন 1 ঘন্টার মধ্যে চলে গেলাম। আমি ফেল করতে পারি এই লাঠিটা ঘটক মশাই না। শুনে শুনে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসছিলাম, কোথায় ছুটে গেল। তার মানে ধরে এসেছিস কিন্তু মানুষ চলতে পারিস কোথাও পড়ে আছে না। আরে দেখতে পেলি না পেছনে আমি আছি না, আমি আছি না নাই দেখতে পেলি না দাদু, আমি হুপে করছিলাম আমরা খেয়াল করিনি। চল 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 এইভাবে হাত ধরে ঘরে একেবারে কোনটা ব্যথা হয়ে গেল। নমস্কার মহারাজ। নমস্কার আরে নকরি এখনো দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ মশাই এসেছে আমাদের রাজবাড়িতে, আর বসার ব্যবস্থা করে দিতে হবে না। তাড়াতাড়ি তো বসা ব্রাহ্মণ বলে কথা, আমার মান সম্মান আছে। হ্যাঁ এই চেয়ারে আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ জাতি হলো ব্রাহ্মণ। তাকে অসম্মান করা মানে ভগবানকে অসম্মান করা। আর তোমার এত বড় দুঃসাহস, তুমি এই রাজপ্রাসাদে একটি ব্রাহ্মণকে অপমান করেছো। আমি অপমান করি অভিশাপ করবো, তোমাকে অভিশাপ করবো। বাবু, আপনি যেভাবে বললেন যে বসার ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি করে গেলাম, কিন্তু কত নোংরা লেগে আছে। এই নোংরা চেয়ারে বসবে, তার ধুতি পাঞ্জাবি নষ্ট হবে না। তাই বললাম আমি কাপড় নিয়ে পরিষ্কারটা করবো, তারপরে বসবে। তার আগে বসে জানতে অপরাধ মার্জনা করবেন ব্রাহ্মণ মশাই। যখনই হয়তো পরিষ্কার করতে এই কাপড় দিয়ে বুঝলেই হয়, আবার থুতু দিয়ে এই ছেলে আমাকে অসম্মান করছো। তাহলে মহারাজ কেন আমাকে আহ্বান করেছে? ঘটক মশাই, বিশেষ কাজে আপনাকে আহ্বান করা হয়েছে। কেন আমাকে ডেকেছেন মহারাজ? এক এক করে 6টি পুত্রের বিবাহ দিয়েছিলাম, তার ভাতৃ সন্ধান করেছিলেন তারা তো আমাদেরকে পরিত্যাগ করে এহলোক থেকে পরলোকে গমন করেছে। অবশেষে পেয়েছি আমার দুর্লভ লক্ষ্মীন্দরকে। সেহ আজ দিনের দিন যৌবনে পদার্পণ করতে চলেছে। তাই তো আমি অনেক মনস্থ করেছি, বিলম্ব না করে যত শীঘ্র হয় আমি আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ। কিন্তু মহারাজ আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন আপনি আপনার পুত্রের বিবাহ দেবেন, এই কথা সত্যই ব্রাহ্মণ মশাই। প্রতিজ্ঞা করেছিলাম সত্যই যে আমার লক্ষ্মীন্দরকে আমি চিরকুমার করে রাখবো, কিন্তু আজ আমার মান সম্মানকে রক্ষার্থে আমার মান সম্মানকে রক্ষার্থে আজ আমি আমার ওই সত্য ভঙ্গ করতে চলেছি। তবে একটি কথা, বিবাহ দেব আমার পুত্র লক্ষ্মীন্দরের সত্যই,
কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত একটা সত্যি কন্যার সন্ধান পাবো না, আমি আমার পুত্রের বিবাহ দেব না। এই কথা মহারাজ। আপনি তো দেশে দেশে ভ্রমণ করেন, হয়তো আপনার কাছে অবশ্যই একটি সতী কন্যার সন্ধান আছে মহারাজ, আছে। পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কেরালা, জম্মু কাশ্মীর, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মিজোরাম, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি মহারাজ। কোন দেশে কোন কন্যা আছে আমি ভালোভাবে জানি। জানা আছে? তাহলে আমি তবে দয়া করে যদি কথায় কেমন কন্যা, কি নাম তার, সমস্ত কথা যদি প্রকাশ্য করে বলেন তবে আমি বড় ধন্য হব। তাই হবে মহারাজ। যত দেশ ভ্রমে আমি সাবধানে শুরু হব। কন্যা আছে যার চারে ঘরে। দেখছিলাম উড়িষ্যা দেশে ধার্মিক মনুষ্য বসে জগন্নাথ দেব স্থিত। ওই কেশব রুদ্রের কন্যা নানা রূপে গুণে কন্যা মনসে সেবিনী জীবিতি। কানের নাম উচ্চারণ করেছে ঘটক মহাশয়। যা ভুল করেছেন আপনি। যদি সত্যই সত্যই আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ জাতি ব্রাহ্মণ জাতিরা হতে, তবে আজ আমি তোমার রক্ষা করতাম না। ভুল করেও যেন ওই কুচক্রী খানির নাম উচ্চারণ না হয়। তুমি জানো না কি দেবী মনসার নাম নেবেন না? দরকার পড়লে জয় মা পদ্মাবতীর জয়। নিষেধ করছিলাম, নিষেধ করছিলাম। নিষেধ করছিলাম। ঘটক মহাশয়, যদি আর অন্য কন্যার নাম জানা থাকে তাহলে প্রকাশ্য ঘোষণা করুন। আছে মহারাজ, আছে। ওই রসঙ্গের রমতী, ওই চক্রকেতু মহামতী কন্যারত্ন আছে তার ঘরে। দেবী আর বিদ্যা ধরে ব্যক্তিবারে হয়ে পারে সনকা সুন্দরী কন্যার নাম সনকা? সনকা মহারাজ। না 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 না, ঘটক মহাশয় এ হতে পারে না। আপনার জানা আছে মহারানী হচ্ছে সনকা, তার মানে মাতৃ নামে পুত্রবধূ। না না, এ হতে পারে না। এই নামের বললে আমার পছন্দ নয় ঘটক মহাশয়। তার বাকি নামে পুত্রবধূ হয় না। শুনুন সাধু মহামতী, ওই কাবুলের নরপতি কন্যা তার নামেতে পদ্মাবতী। ঘটক মহাশয় বারবার ভুল করে যাচ্ছে। যদি আমার ধৈর্যের সীমা পেরিয়ে যায় তবে আমি ভুলে যাব আমি ব্রাহ্মণ জাতি। এই মুহূর্তে নিজ হস্তে গলাটিকে করতে বাধ্য হব। সেই মুখে আপনি ওই চক্রী খানির নাম উচ্চারণ করেছেন, সেই মুখে বলুন জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। ওই নাম নিলেন না। বাবু বইনি, বাবু কথা বলে না। মানে নাগ বইনি। পদ্মাবতী নাম শুনলে লেগে যাবে। আমি আছি তার জন্য লক্ষ্য তো কমিয়ে রেখেছো। তাহলে সোজা বাড়ি ওই উজানি নগরে ঘর বাচস্পতি সৌদাগর। বাচস্পতি সদাগর কন্যা তার নামেতে বিলকুল কিছু বলবে বুঝি? আমি বলছিলাম এই নামটা আমার বড্ড পছন্দ হয়েছে। আমার পছন্দ, আমার কিন্তু পছন্দ খুব হয়েছে। এত সুন্দর নাম কিন্তু কোথাও পাই না শুনে। তাই বলেছিস না করে। এই নামটা শুনে বড় পরিচিত মনে হচ্ছে। এই নাম শোনার সঙ্গে সঙ্গে হৃদয় যেন আমার শীতল হয়ে গেছে। ব্রাহ্মণ মহাশয়, আমার বড় পছন্দ হয়েছে এই নাম। তবে দয়া করে যদি কিছু তার গুণাগুণের কথা বলতে পারেন। তার অপার গুণাগুণ তারাই যে দ্রব্য পাই
গরিবে মরা যায় লীলে মরা যায় এবার জানে সেই কন্যার লীলা দেখি বলছেন তো এ মহারাজ আর কি জানে শুনো হে চন্দ্র না লৌহ কন্ঠনের ভাত রক্তর পরিবারে মানে দেখি বলছেন আমার বসে হে মহারাজ তার মানে সেই কন্যা এত সতী যে লৌহ তন্ত্র সিদ্ধ করিবারে পারে ব্রাহ্মণ মশাই তবে আর বিলম্ব নয় হে পড়িয়ে যান এই মুহূর্তে যাবো আমরা ওই কন্যার সন্তান তবে আপনার পত্রিকা খুলে দেখুন আমাদের যাত্রা কখন আর কবে শুরু হবে আরেকটি কথা মহারাজ ওই যে শঙ্খপতি সোনাগর আমার হাতি হতে গেলে হ্যাঁ শঙ্খপতি সোনাগর তার ঘরে তিনটি কন্যা আছে তার ঘরেও দেখতে অতি সুন্দর বাবা তা যদি হয় তবে ঘটক মশাই ওই শঙ্খপুর তো আমাদের যাবার পথেই পড়ে হে মহারাজ জানি না গো না যাওয়ার পূর্বে হয়তো দেখে নেওয়া যাবে হ্যাঁ তিন কন্যা দর্শন করে কিন্তু আপনি যাত্রাটা দেখুন কত শুভ হবে আমাদের মরিলে মরা যাই না 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 না, 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 না। মরা হতে দেখতে ভালো যদি ডাকে ভাই আর আগে হতে পিছে ভালো যদি ডাকে ভাই যদি দেখো মাকুন্দ চপা এক কম যেও না বাবা ক্ষমা বলেও তারে ফেলি সামনে যদি না দেখো দিবি মহারাজ এই মুহূর্তে সুরক্ষণ আছে এই মুহূর্তে যাত্রা মঙ্গল হবে মহারাজ এই মুহূর্তে এই যাত্রা মঙ্গল হবে এই হচ্ছে অমৃত তা যদি হয় ঘটক মশাই তবে বিলম্ব না হে প্রয়োজন এই মুহূর্তে যাত্রা করবো আমরা বড় আয়োজন